আর হাঁসের মাংসের তরকারি রান্নাটা দেখতেও যতটা সুন্দর লাগতেছে, হাঁসের যে গন্ধটা থাকে ওটা আসে, কিন্তু আজকে মনে হইতেছে খাওয়ার সময় মনে হচ্ছে লেয়ার মুরগি খাইতেছি, হাঁসের কোনো গন্ধ নাই। আসসালামু আলাইকুম, আমি বর্ণা ট্র্যাডিশনাল লাইফ উইথ বর্ণা ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সকলে ভালো আছেন। প্রতিদিন আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের এদিকে দেখতেই পাচ্ছেন আশেপাশে বৃষ্টি হইতেছে, আজ টানা 3 দিন যাবত প্রচুর বৃষ্টি হইতেছে। তো বৃষ্টির দিন প্রায় বৃষ্টির সময় দেখেন আমরা খিচুড়ি রান্না করে খাই। তো বৃষ্টি যদি শুরু হয় সেদিন আপনাদের ভাইয়াকে বলছিলাম যে একটা হাঁস কিনে নিয়ে এসো। তো গতকালকে হাঁসটা কিনে নিয়ে আসছে, আজকে হচ্ছে শুক্রবার বন্ধের দিন, তাই ভাবলাম যে হাঁসটা জবাই করে কাইটে নিয়ে খিচুড়ি রান্না করি। আর হাঁসের মাংসের সাথে খিচুড়ি খেতে কিন্তু বেশি মজা লাগে। তো ভাবলাম খিচুড়ি রান্নার সাথে হাঁসের মাংসের সাথে এই রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকে। হাঁসটা বাচ্চা কাইটে আগে তরকারি রান্না করতে যাই, তাহলে ওখানে কয়েক খেয়ে দেবো রান্না করতে, যার জন্য আগে আমি খিচুড়িটা রান্না করে নেব। আর এখানে খিচুড়ি রান্না করার জন্য আমরা যে চাউলের ভাত খাই ওই চাউলটাতেই আমি খিচুড়ি রান্না করবো। চাউলটা ধুয়ে নিচ্ছি, এবারে সব মশলা দিয়ে মাখিয়ে নেব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টা এলাচ, লবঙ্গ ও গোলমরিচ। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, সয়াবিন তেল। এবার ভালো করে মিশিয়ে নেব। খিচুড়িতে আমি গরম পানি ব্যবহার করতেছি যাতে করে চাউলটা তাড়াতাড়ি ফুটে যায়। খিচুড়ি রান্নাটা প্রায় হয়ে এসেছে, এবারে যদি বেলা আছে তার জিরার গুঁড়া, খিচুড়িটা কিন্তু আমি একদম বেশি ঝরঝরা করি নাই, আমার একদম পানি পানি করি নাই। এরকম নরম খিচুড়ি হাঁসের মাংসের সাথে বেশি ভালো লাগে। হাঁসের মাংসটা রান্না করার জন্য সব মশলা অল্প অল্প করে দিয়ে মাখিয়ে আমি তেলে ভেজে নিব।
এলাচ ও লবঙ্গ। এবারে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, আদা রসুন বাটা। হাঁসের মাংস কিন্তু আদা রসুন বাটাটা বেশি দিই। এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ করার জন্য দিতে পারছি। আর হাঁসের মাংসের তরকারি রান্নাটা দেখতেও যতটা সুন্দর লাগতেছে, খাইতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছে। আপনারা চাইলে আমার এই রান্নার রেসিপিটা ফলো করে একদিন হলে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। যে কোনো খিচুড়িতে সাথে আচার নিয়ে খেলে খিচুড়ির স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে দেয় আচারে। এটা আমার ওই কাঁচা আমের আচারের যে বানাইছিলাম, ভিডিওতে দেখছেন আমের আচার বানাইছিলাম, ওইটা আমি যে বানিয়ে ডিব্বাতে রাখছিলাম, এখন ওইভাবেই রয়েছে। এর মধ্যে আমি আর রোদ্রেও দেই নাই, আর কোনো ভাজাভাজিও করি নাই, অমনি শুধু বইমা থেকে বের করে খাই। দেখেন এখনও কতটা ভালো রয়েছে আচার। সেটা আমি দেখতেছি, হাঁসের মাংসতে একদম কোনো গন্ধ নাই। এর আগে যতবারই হাঁসের মাংস রান্না করছি, যত ভালোভাবে রান্না করছি, তারপরে হাড়ির দিকটা কামড় দিলে মনে হচ্ছে একটু হলেও হাঁসের যে গন্ধটা থাকে ওইটা আসে। কিন্তু আজকে মনে হইতেছে খাওয়ার সময় মনে হচ্ছে লেয়ার মুরগি খাইতেছি, হাঁসের কোনো গন্ধ নাই। এটা এই জন্যে মনে হইতেছে, আপনারা ভিডিও রান্নার সময় দেখছেন যে আমি হাঁসের মাংসটা রান্নার পূর্বেই এটাকে কিছু মশলা দিয়ে ভালো করে তেলে কড়া করে ভাজা নিচ্ছি, আর রান্নার শেষে এতে কোনো সোড়া রাখি নাই, একদম মাখা মাখা করে ফেলাইছি। এর কারণে মনে হয় আজকে হাঁসেতে কোনো গন্ধ নাই। আমাদের কারো কাছে গন্ধ না লাগলেও ওর কাছে কিন্তু গন্ধ লাগে, কিন্তু ওই গন্ধ কোনো গন্ধ নেই। আসলে আজকে একদম কোনো গন্ধ নেই, আর ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।